সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা আলোচনা করব 9 নং প্রশ্ন নিয়ে। সাহিব সাহেব বাজার থেকে 25 কেজি চাল, 350 টাকার সরিষার তেল এবং 688 টাকার মশলা কিনলেন। প্রতি কেজি চালের মূল্য 72 টাকা। তিনি দোকানদারকে দিলেন 3000 টাকা। দোকানদার কত টাকা ফেরত দেবেন? আমরা এইভাবে লিখতে পারি, কেজি চালের মূল্য 72 টাকা, 25 কেজি চালের মূল্য 72 দ্বারা 25কে আমরা গুণ করব, 1800 টাকা। চাল কিনলেন 1800 টাকা। তারপর দেওয়া আছে সরিষার তেল কিনলেন 350 টাকা, মশলা কিনলেন 668 টাকা। মোট খরচ করলেন 2818 টাকা, যেটা আমাদের যোগফল বের হলো। সাহেব দোকানদারকে দিলেন সাহেব সাহেব দোকানদারকে দিলেন 3000 টাকা, খরচ করলেন 2818 টাকা। দোকানদার ফেরত দেবেন 8 10 কত 2 হাতে থাকলো 1, 1 আর 2, 2 10 কত 8 হাতে 1, 2 আর 8 আর 9, 9 আছে 10 কত 1 হাতে থাকলো 2 আর 3 মিলে যায় 0, বাম দিকে বসে না, তাহলে 168 টাকা। এই 168 টাকা উত্তর। আশা করি তোমরা বুঝতে পারছো। এরপর আমরা কিনবো 10 নং। একটি ফলের দোকানে একটি আনারস 48 টাকায়, একটি আনার 95 টাকায় এবং একটি আতা ফল 75 টাকায় বিক্রি হয়। সোনিয়া 4টি আনারস, 2টি আনার এবং 5টি আতা ফল কিনে দোকানদারকে 1000 টাকা দোকানিকে দিলে কত টাকা ফেরত পাবে? আমরা সবগুলোর দাম আগে নির্ণয় করব। একটি আনারসের দাম দাম 48 টাকা। তাহলে সোনিয়া 4টি আনারস কিনেছে, 4টি আনারসের দাম 48 গুণন 4 টাকা। 4 32, 2 হাতে 3, 4 16, 3 19, 192 টাকা। একটি আনারের দাম একটি আনারের দাম 95 টাকা। তাহলে 2টি আনার কিনছে, 2টি আনারের দাম 95 গুণন 2 টাকা। 5 দুগুণ 10 হাতে 1, 9 দুগুণ 18, 19, 190 টাকা। আবার কিনছে একটি আতা ফল, একটি আতা ফলের দাম একটি আতা ফলের দাম 75 টাকা। 5টি আতা ফলের দাম 75 গুণন 5 টাকা। তাহলে 5 5 25, 5 হাতে 2, 5 হাতে 35, 37, 375 টাকা। তাহলে সুতরাং মোট খরচ করলেন এই আনার এবং আতা কলামার দাম তিনটা যোগ করব, 192 যোগ 190 যোগ 375 টাকা। 5 5 2 7, 7 9 16, 16 আর 9 25, 5 হাতে থাকলো 2, 2 আর 3 5, 5 আর 6, 6 আর 7, 757 টাকা খরচ করলেন। তারপর দোকানিকে দিলেন 1000 টাকা, খরচ করলেন 757 টাকা। আমরা যদি বিয়োগ করি তাহলে কত টাকা ফেরত দেবে তা বের করা যাবে। সোনিয়া নামটা লিখলাম। দোকানি ফেরত দেবে কত টাকা? বিয়োগ করব, 7 আছে 10 করতে 3, হাতে থাকলো 1, 5 আছে 6, 6 আছে 10 করতে 4, হাতে থাকলো 1, 7 8, 10 করতে 2, হাতে থেকে 1 মিলে যায়, 1 মিলে যায় 0। সুতরাং দোকানে তাকে 243 টাকা ফেরত দেবে। এখানে দেওয়া আছে দোকানদার তাকে দোকানে কত টাকা ফেরত, দোকানিকে দিলে কত টাকা ফেরত পাবে। তাহলে সোনিয়া দোকানে যত ফেরত দেবে সোনিয়া তত ফেরত পাবে। সুতরাং লিখতে পারি, সোনিয়া ফেরত পাবে 243 টাকা। এবার আমরা করব 11 নং সমাধান, যেখানে ফাতিয়া, সুলতান ও আফরিন 3 ভাই বোন তাদের বাবার সঙ্গে মেলায় গিয়ে নাগরদোলায় চললো। নাগরদোলায় প্রতিবার হলে 15 টাকা করে দিতে হয়। প্রতিবার অর্থাৎ একবার।
নাগরদোলা ফাতিয়া চললো 5 বার, সুলতান চললো 7 বার এবং আফরিন চললো 1 বার। তাহলে তারা কতবার চললো আমরা আগে এটা নির্ণয় করব। ফাতিয়া নাগরদোলায় উঠলো 5 বার, সুলতান নাগরদোলায় উঠল 7 বার, আফরিন নাগরদোলায় উঠল 1 বার। তাহলে 3 জনে তারা একত্রে উঠছে, মোট উঠল 7 5 12 বারকে 13 বার, 3 জনে 13 বার পেল। তাহলে আমরা দেখতে পারি এখানে 1 বার করে উঠানোর জন্য খরচ দিতে হয় 15 টাকা। তাহলে আমরা লিখব 1 বার নাগরদোলায় উঠলে খরচ হয় 15 টাকা। তাহলে তার 13 বার আছে, আমরা 13 বারটা বের করব। 13 বার নাগরদোলায় উঠলে খরচ হয় 15 গুণন 13 টাকা। রাব করবো আমরা 15 আর 13 গুণ করে বের করবো। 3 15 45, 1 ঘর কাটা, 15কে 15, 5 5 4 9 1, 195 টাকা। 195 টাকা। কিন্তু বাবা কাউন্টারে 500 টাকা দিলেন, তাদের নাগরদোলার ওঠার খরচ তাদের বাবা দিছে 500 টাকা। বাবা কাউন্টারে দিলেন 500 টাকা। মোট খরচ 195 টাকা। তাহলে তিনি ফেরত পাবেন 5 10 করতে 5 হাতে থাকলো 1, 9 কে 10, 10 হাতে মিলে যায় 0 হাতে থাকলো 1, 1 আর 2 2 আছে 5 করতে 3, 305 টাকা। এই টাকাটা টিকিট কাউন্টার থেকে তার বাবা ফেরত পাবে। আশা করি তোমরা সকলে বুঝতে পারছো।